সবচেয়ে কষ্ট হলো বিদেশে, যারা ওই প্রবাসে থাকে তারাই বুঝবে বিদেশ যে কত কষ্ট। 12 ঘন্টা ডিউটি করার পরে হাত পাও যখন চলে না, তখন আর কি করার আছে। পাক তো করতেই হবে, তুই পাক শুরু করে দিলাম, কি করব, পেট তো আছে, খাওয়াতে লাগবে। তো পেঁয়াজ কাটতেছি, মরিচ পেঁয়াজ সবই কাটলাম। আর প্রবাসীদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে সবচেয়ে সহজ পাক কোনটা, বলবে মুরগি আর গরুর গোশত। সব মিক্স করে দেওয়া যায়, আর কি করার আছে, সহজ পাক। তাই শুরু করে দিলাম, পাক স্টার্ট করে দিলাম। দেখি, এলাচি দারচিনি সবই দিলাম, পেঁয়াজ রসুন আদা দিতেই আছি। এই যে আমি দিতেই আছি। তবে ভাই একটা কথা, বিদেশ যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে 12 ঘন্টা ডিউটি করার পরে পাকটা যে করব, ওই ক্ষমতাটা থাকে না। তো তারপরে আর কি করার আছে, পেট যখন আছে খাইতো তো হইবই, জান বাঁচান বলে খরচ। আচ্ছা যাক, এখন শুরু করে দিলাম আরেক যুদ্ধ। এক যুদ্ধ, আবার আরেক যুদ্ধ হয়েছে গিয়া পাক। এই যে টমেটো ডাইলা দিলাম, তো এখন টমেটো ডাললাম, আর কি যে ডালুম, পরে সিদ্ধান্ত কইরা মুরগি ডাইলা দিলাম। আচ্ছা যাক, সোজা পাক। ভাবলাম যে কষ্টটা শেয়ার করি, তো এই আর কি। প্রথমে যখন আমি বিদেশ যাই, তখন ভাবতাম বিদেশ যাওয়ার আগে কোনো পাকটাও কোম্পানি করে দেয়। তো